গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল চ্যানেলে। আমি মুনমুন। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজ সানডে, ঘড়িতে এখন সকাল 7টা। ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে সমস্ত কাজ, বাসি কাজ আমার হয়ে গেছে। আর সকালে যেহেতু আমার তাড়াতাড়ি কলে জল এসে যায়, আর যেহেতু বলেছিলাম ট্যাপ লাইনের ঘরে কাজ হয়নি, আমাকে জলটা তো তাড়াতাড়ি আগে তুলে রাখতে হয়, জল আবার 7:30টায় চলে যাবে। ওই জন্য সমস্ত জলগুলো আগে তুলে রেখে দিই বালতি করে বা ড্রামে ভরে রাখি। আর জল ছাড়া তো বন্ধুরা কোনো কাজই হয় না, সেই জন্য আমাকে সকাল সকাল উঠে সমস্ত জল তুলে রাখতে হবে। আগের দিন আমি কিছু জল তুলে রাখি, সকালে অনেকটা কাজ থাকে, সব জলটা তুললে তো আবার সবসময় সময় হয়ে উঠবে না, কিছু ধোয়া কাচা থাকে। তা সমস্ত জল তুলে যা সামনে উঠানের সামনেটা ঝাঁটটার দেওয়া থাকে, জলটা দিয়ে ধুয়ে আমার বাসি কাজ করে নিয়ে চেঞ্জ করে নিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এবারে সবাই ঘরের ঘুম থেকে তাড়াতাড়ি আজকে উঠেও গেছে। আমি এবার এই সমস্ত জানলাগুলো দুটো ঘরের খুলে দেব, দিয়ে সবার প্রথম কাজ হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টগুলো একটু জল দেওয়া। গরমকালে তো দুবেলাই জল দিতাম, এখন যেহেতু বর্ষা পড়ে গেছে এখন আর দুবেলা জল দিতে লাগে না, সকালে দিকে দিয়ে আমি জলটা দিই। এরপরে আমি 1 গ্লাস জল খেয়ে নেবো খালি পেটে। একদিন আমি মেথি ভেজানোর জল আমি খাই, আজকে মেথি ভেজানোর জল খাইনি, আজকে শুধু 1 গ্লাস জল খেয়ে আমি সোজা রান্নাঘরে চলে যাব, চা বসিয়ে নেবো। আর যেহেতু অফ ক্যামেরা চা করে বিস্কুট নিয়ে দুটো আমি খেয়ে নিয়েছি, আমরা তো দুধের চা খাই না, লিকার চাই খাই। আর এবারে সোজা চলে যাব রান্নাঘরে, গিয়ে টিফিনের ব্যবস্থা করতে হবে। আজকে তো ন্যাশনাল হলিডে, মোহরমের ছুটি আছে। তা আমার হাজব্যান্ড সকাল সকাল বাড়িতে থাকলে টিফিনও করে নেয়, ও বাজারও চলে গেছে। এবারে আমি এর মধ্যে আজকে টিফিন করব লুচি আর ঘুগনি। তা আগের দিন রাত্রে ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনিটা করে নেবো অফ ক্যামেরায়। বন্ধুরা আমি ঘুগনিটা করে নিয়েছি, আমি দেখাইনি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে লুচি আর ঘুগনি টিফিন হবে, আর তার সঙ্গে শশা কেটে নিয়েছি। আর আমার যেহেতু শর্টসে আমি সমস্ত রান্না আমি স্পেশালি ওখানেই ভালোভাবে দেখাই, সেজন্য এখানে ব্লগের মধ্যে রান্না খুব একটা আমি পুরোপুরি দেখাই না, যেহেতু ওখানে আমার সমস্ত রান্না দেয়া থাকে। তো চলো বন্ধুরা, ঘরের তো কোনো কাজ এখনও হয়নি, এবার আমি ঘরটাকে ক্লিনিং করে নেব। তা আজকে বিছানাটা ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, তা এই জন্য বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর কিছু কাঁচা জামা কাপড়ও আছে, সেগুলো বাইরে তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, ভালোভাবে রোদ ওঠে না, আধ শুকনো হয়ে গিয়েছিলো, সেগুলো আমি খাটের মধ্যে সব হাওয়ায় মেলে দিয়েছিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো কীরকম মেঘলা হয়ে আছে, এখনও বৃষ্টি হয়নি, গুমোট ভাব হয়ে আছে। সকালের দিকটা একটু রোদ উঠলো, আবার এখন কীরকম মেঘলা হয়ে গেছে। আর এই সমস্ত জামা কাপড়গুলোকে হাওয়ায় মেলা ছিল, আর সময়ও হয় না, আমার তো সারা সপ্তাহ কাজ থাকে, মেয়ে স্কুল থাকে, সকালের দিকটা একদম সময় পাই না, রান্নার যেহেতু তাড়া থাকে। আর সন্ধ্যের দিকটায় যেহেতু আমি টিউশনি পড়াই, ওই সময়টাও আমি ফ্রি থাকি না, স্যাটারডে আর সানডেটাই যা ফাঁকা হয়। তাই এই জন্য আজকে ভাবলাম যে মেয়ে স্কুলও নেই আর হাজব্যান্ডেরও ছুটি আছে, সকালের দিকটা যেহেতু একটু টিফিনের কাজ সমস্ত হয়ে গেছে, তাই ভাবলাম এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, পরে জায়গা মতো আমি রেখে দেব। আর এরপরে আবার রান্না আছে, আর রান্নার মধ্যে চলে গেলে তখন আর এসব কাজ আর হবে না, ওই জন্য ঘরটা ঝাঁটটার দিয়ে এবারে ভাত বসিয়ে নেব। সবজি কাটা, মাছ এনেছে, আমি বলেছিলাম যে আজকে মাংস আর আনতে হবে না, কারণ সারা মাংস খেতেই গরমে আর ভালো লাগছে না, তা আমি মাছ আনতে বলেছিলাম। তা বাজার থেকে পমফ্রেট মাছ আর ভেটকি মাছ নিয়ে চলে এসেছে। তা যা মাছ এনেছে আমার সারা সপ্তাহ হয়ে যাবে। আর আমি তো পাড়া থেকে মাছ এমনি কাতলা, রুই এসব কিনি, পাড়ায় তো এসব মাছ আসে না, এগুলো বাজার না হলে, বড় বাজার না হলে পাওয়াও যাবে না। আর ওর যেহেতু সারা সপ্তাহ ছুটি থাকে না, সেই জন্য এসব মাছ যেদিন ছুটি ছাড়া আনাও যায় না। তা চলো বন্ধুরা, আমি ঘরদোর ঝাঁট দিয়ে দিলাম, গল্প করতে করতে আমার অনেক কাজও হয়ে গেল। আর ওদিকে ওভেনে আমি ভাত আর ডালও বসিয়ে দিয়েছি। আর মাছ এনেছে, চলো মাছগুলো তোমাদের সঙ্গে দেখাই। আর সবজিটাও কাটতে হবে, আজকে ভাবছি ভাত মুগ ডাল করব, আর পমফ্রেট মাছের ঝাল আর ঢ্যাঁড়সের তরকারি করে নেব। আর এই যে চাল ধুয়ে ওভেনে ভাত বসানো হয়ে গেছে, ডালও দুদিকে তাড়াতাড়ি বসিয়ে দিলে না একটু ঝটপট রান্নাটা হয়ে যায়। এই যে পমফ্রেট মাছ আর ভেটকি মাছ, এগুলো আর এত পিঁপড়ে, একটু রাখলেই না বড় বড় কালো পিঁপড়ে এখন চলে আসছে। আর ধুয়ে এগুলো সব রেডি করে নিয়েছি, আর ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি। তা বন্ধুরা, এখানেই ব্লগটা আজকে শেষ করছি, আর বেশি বড় করছি না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।